হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি অম্বিকা কালনা 108 শিব মন্দির দেখতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে দেখো। আমরা কাটোয়া থেকে ট্রেনে উঠে গেছি। এটা যাচ্ছে অম্বিকা কালনা হাওড়া ইন্টারসিটি। তোমরা চাইলে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনায় আসতে পারো। আমরা এখন নবদ্বীপ আসলাম। নবদ্বীপে এখন ট্রেনটা দাঁড়িয়েছে। তো তারপরে এরপরেই যাবো অম্বিকা কালনা। কালনা নেমে গেছি, তো বাইরে এখন বেরোবো, টোটো ধরবো। তো চলো যাওয়া যাক, টোটোটা ধরি, তারপরে কথা বলছি। আমরা এখন টোটোতে উঠে গেছি, টোটো করে যাবো শিব মন্দিরে। এখানে টোটো ভাড়া হচ্ছে 10 টাকা করে পার হেড। তো এখন শিব মন্দিরে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি পৌর অঞ্চল কালনা। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামেও জনপ্রিয়। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারেই এই শহরের নামকরণ। কালনার এই 108 শিব মন্দির হলো আকর্ষণীয় মন্দির। এই মন্দিরের কাঠামো মোট 108টি ছোট মন্দির সহ দুটি বৃত্তের সমন্বয়ে গঠিত। বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের প্রতীক। বাইরের দিকে মোট 74টি মন্দির আছে। মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরটি নবকৈলাস মন্দির নামেও পরিচিত। ভেতরের বৃত্তে 34টি মন্দির আছে, যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সাদা শিবের প্রতীক। আমরা এবার কালনা রাজবাড়ি কমপ্লেক্সে এসে গেছি। কালনা রাজবাড়ির রাসমঞ্চটির একটি গম্বুজ চূড়া রয়েছে এবং আরও দুটি বিশেষ অংশ রয়েছে। শুভ রাস উৎসবে সাধারণ মানুষ এখানে লালজি ও মদন গোপালজির গল্প বর্ণনা করেন। এটি লালজি মন্দির। এটি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির, যা মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন। লালজি মন্দিরে রাধাকৃষ্ণের একটি সুদৃশ্য মূর্তি রয়েছে। এই মন্দিরটি টেরাকোটা শিল্পের মাধ্যমে মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী এখানে চিত্রায়ন করেছে।
হলো পঞ্চরত্ন মন্দির। এরপর আমরা কৃষ্ণচন্দ্রজি মন্দিরে প্রবেশ করব। কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিনাশটি রত্ন মন্দির। এখানে কৃষ্ণচন্দ্রজি মন্দির কমপ্লেক্স ও লালজি মন্দিরের কমপ্লেক্সের মতো সুন্দর মন্দির অবস্থিত এবং এতে বিজয় বিদ্যানাথ মন্দির সহ অসংখ্য অনেক মন্দির রয়েছে। এই সুন্দর মন্দিরটি 1751 এবং 1755 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এর চারিদিকে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। আমাদের দেখা হয়ে গেছে, এখন একটু আখের রস খাবো, আখের রস খেতে যাচ্ছি। তো চলো আখের রসটা খাই। গরমে আখের রস, ঠান্ডা ঠান্ডা আখের রস। এই যে গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস যাবে। প্ল্যাটফর্মে এসে গেছি, এবার বাড়ি যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।